22 এপ্রিল পাক জঙ্গিদের হাতে 26 জন নিরীহ নাগরিক খুন হয়। পেহেলগাঁও হত্যালীলার বদলা নিয়েছে ভারত, আর বদলার নাম অপারেশন সিঁদুর। মঙ্গলবার থেকে শনিবার ভারতের সামনে ধোপে টেকেনি পাকিস্তান। जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनीतिक, सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है। 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈসারান উপত্যকায় ঢুকে জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। পাল্টা বদলা নিয়েছে ভারত। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুর। 15 দিনের মধ্যে ভারতের প্রত্যাঘাত। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। মুরিদকেতে লস্কর-ই তৈবার সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, শিয়ালকোটে সার্জাল ক্যাম্প, শিয়ালকোটে মেহমুনা জায়া ক্যাম্প, ভিমবারের বারনালা জঙ্গি ঘাঁটি, কোটলিতে গুলপুর জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, কোটলিতেই আব্বাস ক্যাম্প, মুজফ্ফরাবাদে সোয়াইনালা ক্যাম্প এবং সৈয়দনা বিলাল ক্যাম্প। पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की। পাকিস্তান ভূখণ্ডের মধ্যেই জঙ্গি ঘাঁটি, জঙ্গি তৈরির কারখানা, এরকম 4টি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। লাহোরের কাছে মুরিদকে, এখানে মার্কাজ তয়বা, লস্কর-ই তৈবার সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ভারত। জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর মার্কাজ সুবহান আল্লাহ, এটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা পাকিস্তানের বাহাওয়ালপুরে। শিয়ালকোটে সার্জাল ক্যাম্প, শিয়ালকোটে মেহমুনা জায়া ক্যাম্প, এই 2 জঙ্গি ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের 5টি জঙ্গি ঘাঁটিও গুঁড়িয়েছে ভারত। ভিমবারে বারনালা জঙ্গি ঘাঁটি ধ্বংস, কোটলিতে গুলপুর ক্যাম্প, জঙ্গিদের ট্রেনিং দেওয়ার ক্যাম্প, এটিও গুঁড়িয়ে দেয় ভারত। কোটলি আব্বাস ক্যাম্প, লস্কর জঙ্গিদের সুইসাইড হামলার প্রশিক্ষণ কেন্দ্র, ধুলোয় মিশে গিয়েছে। মুজফ্ফরাবাদে সোয়াইনালা, লস্কর-ই তৈবার মূল জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, এটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মুজফ্ফরাবাদেরই সৈয়দনা বিলাল ক্যাম্প, জৈশ-ই মোহাম্মদের অস্ত্র ভান্ডার এবং প্রশিক্ষণ কেন্দ্র, এটিও গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতের এই প্রত্যাঘাতে পাল্টা লড়তে না পেরে নিরীহ নাগরিকদের টার্গেট করে পাকিস্তান। এলওসির ওপার থেকে টার্গেট করা হয় এপারের সীমান্তবর্তী গ্রামগুলিকে। এতে নিরীহ নাগরিকদের মৃত্যু হয়। এর পাল্টা দিতেও দেরি করেনি ভারত, গুঁড়িয়ে দেয় পাক সেনার 11টি বিমান ঘাঁটি। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई, जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। পাকিস্তানে 21টি বায়ুসেনা ঘাঁটি, এর মধ্যে 9টি ধ্বংস করে দিয়েছে। ইসলামাবাদের কাছে চাকলালা বিমান ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত। ধ্বংস করা হয়েছে পাঞ্জাবের শোরকোটে রফিকি বিমান ঘাঁটি এবং মুরিদ বিমান ঘাঁটি, সিন্ধে সুক্কুর বিমান ঘাঁটি, করাচির কাছে ভোলারি বিমান ঘাঁটি, সরগোদার বিমান ঘাঁটিও শেষ। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিন্ধ বালুচিস্তানের জ্যাকোবাদ বিমান ঘাঁটি। পাকিস্তানের পাঞ্জাবে চুনিয়ানের রাডার ইনস্টলেশন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। ধ্বংস করা হয়েছে রহিমিয়ার খান বিমান ঘাঁটিও। ভারতের অপারেশন সিঁদুরে খতম 5 মোস্ট ওয়ান্টেড জঙ্গিও। মুদস্সর খাদিয়ান, লস্কর-ই তৈবার সদস্য, হাফিজ মোহাম্মদ জামিল, জৈশ-ই মোহাম্মদের সদস্য, মোহাম্মদ ইউসুফ আজহার, জৈশের সদস্য, খালিদ, লস্কর-ই তৈবার সদস্য, মোহাম্মদ হাসান খান, জৈশ-ই মোহাম্মদের সদস্য। বিদেশি অস্ত্রেও পাকিস্তান কুপোকাত, ঘরের তৈরি অস্ত্রেই ভারতের বাজিমাত। তালিকায় রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, আকাশ ক্ষেপণাস্ত্র, সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, এছাড়া কামাল করেছে কামিকাজে ড্রোন। নিউজ 18 বাংলা।
প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল খার্গের। সংসদে বিশেষ অধিবেশন চেয়ে চিঠি। বিশেষ অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, পহেলগাঁও হামলা এবং সামরিক বিরতি নিয়েও আলোচনা। 3টি বিষয়ে বিশেষ অধিবেশন চেয়ে এই চিঠি।